আসি পরবর্তী খবরের দিকে। অন্যতম ব্যস্ত শহর কলকাতার একাধিক জায়গায় সাত সকালে চলল ইডির খানা তল্লাশি। হানা পড়ল অভিজাত আবাসনগুলিতেও। মূলত সেবি বা দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলায় এবং দিল্লির একটি আর্থিক তছরুপির ঘটনার ভিত্তিতেই কলকাতায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। স্থানীয় সূত্রে খবর, মুকুন্দপুরের একটি অভিজাত আবাসনে শুক্রবার সকালবেলায় ঢুকে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ভোর ৫টা নাগাদ মুকুন্দপুরের ওই অভিজাত আবাসনে হানা দেয় ইডি বাহিনী। যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে সেবির পক্ষ থেকে, সেই অভিযুক্তের কোম্পানি নাকি এই কলকাতার তপসিয়া অঞ্চলেই। সেই সূত্রেই এখানে হাজির হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। হানা দেওয়া হয়েছে অভিযুক্তের ফ্ল্যাট, বাড়ি এবং অফিসে। জানা গিয়েছে প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাৎ হয়েছে ওই অভিযুক্তের পক্ষ থেকে, যার ভিত্তিতেই তদন্তে নেমেছে ইডি বাহিনী। এদিন ওই আবাসনের নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, গত ৬ তারিখ অবধি আবাসনের ওই নির্দিষ্ট ফ্ল্যাটে লোকজন যাতায়াত করলেও ৭ তারিখ থেকে কারো কোনো পাত্তা নেই। ফ্ল্যাটে তালা দিয়ে গায়েব অভিযুক্ত। তাহলে কি ইডি হানার খবর আগে ভাগে কিছুটা পেয়ে গিয়েছিলেন? এই প্রশ্নও কিন্তু থেকেই যায়। দেখো